হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে রথযাত্রার স্পেশাল জিলিপি। খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন রসালো মুচমুচে জিলিপি। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এখানে একটা পাত্র নিয়েছি। এবার 1 বাটি ময়দা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিলাম ও 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। এরপর সামান্য নুন দিলাম। দিয়ে এবার সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন সবকটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা একবারে দিলে খুব বেশি হয়তো পাতলা হয়ে যেতে পারে, সেই কারণেই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো। তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না। দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক কীরকম হবে। তো এরপর আমি একটা দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেটে একটা সাইড বড় করে একটু করে কেটে নিয়েছি। এরপর ব্যাটারটা এই প্যাকেটের মধ্যে ঢেলে নেব। তো ব্যাটারটা প্যাকেটের মধ্যে ঢেলে নিলাম। খুব সাবধানে কিন্তু এভাবে করতে হবে। তো এরপর একটা গার্টার দিয়ে আমি প্যাকেটের মুখটা বন্ধ করে দিয়েছি। এবার এই যে কোনা মতো যে জায়গাটা, এটা একটা কাঁচির সাহায্যে কেটে নিতে হবে। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি আগে থেকেই। তো চলুন এবার ভেজে দেখাই। তো এভাবেই গোল গোল করে ভেজে নেবেন। তো দেখুন হয়তো জিলিপির শেপে আসবে না প্রথম, মানে আমরা তো খুব একটা কারিগর নই জিলিপি বানানোর। তো চেষ্টা করলাম জিলিপির একটু শেপ আনার। তো দেখুন, তো এইভাবেই কিন্তু লাল লাল করে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। তো আবারও একটা আমি দেখিয়ে দিলাম। তো দেখুন জিলিপি কিন্তু খুব খারাপ হয়নি, শেপটা কিন্তু ঠিকই আছে। তো তাহলেও তো এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। তো এরপর কড়াতে 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটি হাফ বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটা চিনিটা একটু গলিয়ে নেব ভালো করে। তো চিনি গলে গেছে। এরপর আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি। তো চিনির শিরাটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটেও গেছে। একটু চিটচিটে ভাব হলেই নামিয়ে নেব। তো এখানে দেখুন চিটচিটে ভাব হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ভেজে রাখা জিলিপিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু হালকা নেড়ে চেড়ে এটা আমি তুলে নেব। জিলিপি কিন্তু চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখবেন না, নরম হয়ে যেতে পারে। তো দেখুন এবার পর আমি তুলে নেব একটা প্লেটে। তো দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আপনারা এভাবে কিন্তু বাড়িতে জিলিপি বানিয়ে নিতে পারেন। তো আপনাদের ভেঙেও দেখাচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।